নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বিয়েবাড়ির চিকেন পকোড়া। বিয়েবাড়িতে যে চিকেন পকোড়া হয় খুব সুন্দর খেতে লাগে, আমরা সবাই খেয়েছি। সেই চিকেন পকোড়া বাড়িতে কেমনভাবে বানাবেন দেখে নেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করবো আজকের রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো বন্ধুরা চলুন বেশি বকবক না করে শুরু করা যাক আজকের রেসিপি চিকেন পকোড়া। তো বন্ধুরা চিকেন পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর নিয়েছি মুগের ডাল। আর নিয়েছি এখানে চিকেন, আমি 750 থেকে 800 গ্রাম চিকেন নিয়েছি, খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেমন বিয়ে বাড়িতে কাটা হয় চিকেন পকোড়া যেমন উইথ বোন চিকেন আমি কেটে নিয়েছি। এগুলো চপিং করে নিয়েছি, দেখুন আদা, রসুন, কাঁচা লঙ্কা সব চপিং করে নিয়েছি, ধনেপাতা। এবার আমি ডালটাকে একটু ফ্রাই করে নেব, শুকনো খোলায় একটু এটাকে ভেজে নেব, ডাল আর শুকনো লঙ্কাটাকে। এটা দিলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। আপনারা অবশ্যই এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যেন ডালের গন্ধটা খুব সুন্দর ওঠে। যখন গন্ধটা সুন্দর উঠবে তখন আমার ডালটা হয়ে যাবে, তখন আমি এটাকে একটা মিক্সিং বলে দিয়ে পাউডার করে নেব, খুব একটু মোটা মোটা পাউডার করে নেব। ডালটাকে আগে ভালো করে আমি ফ্রাই করে নেব, দেখুন এমনভাবে ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে, যাতে ডালের কাঁচা গন্ধটা না ওঠে। ডালটা ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে আমি মিক্সিং বলে দিয়ে একটু পাউডার করে নেব, লঙ্কা আর ডালটাকে একটু পাউডার করে নেব, দেখুন এমনভাবে ঢাকা দিয়ে এটাকে আমি পাউডার করে নেব। দেখুন কত সুন্দর পাউডার হয়ে গেছে। লঙ্কা আর ডালটা খুব মানে মিহি পাউডার হয়নি, একটু মোটা মোটা আছে। এটা বেসনের জায়গায় যদি এই ডালটা ইউজ করেন তো খেতে খুব টেস্টি হবে, আর যাকে খাওয়াবেন সে আপনাকে প্রশংসাই করবে। তো বন্ধুরা চিকেনটা আমি মিলিয়ে নেব, পকোড়ার চিকেনটা। চিকেনে আমি ছোটো ছোটো কুচি নিয়ে চিকেনে 700 থেকে 800 গ্রাম চিকেন আছে। তারপর এখানে দিয়ে দেবো আমি আদা চপিং 1 টেবিল স্পুন, রসুন চপিং 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 1/2 টেবিল স্পুন, আপনারা লঙ্কাটা যেমন খাবেন দিয়ে দেবেন। আর দিয়ে দেবো ধনে পাতা। তারপরে এখানে দিয়ে দেবো আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর দেবো হলুদ পাউডার 1/2 টিস্পুন, দিয়ে দেবো জিরা পাউডার 1 টিস্পুন, আর দিয়ে দেবো এখানে ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন। তারপরে এখানে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার 1/2 টিস্পুন। তাহলে কী হবে, কালারটা খুব সুন্দর হবে। তো মশলা সব দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দেবো আমি ডিম, আর যে ডালের পাউডারটা করেছিলাম ডালের পাউডারটা দিয়ে দেবো, ডাল আর লঙ্কার যে পাউডারটা বানিয়েছিলাম পাউডারটা দিয়ে দেবো। দিয়ে এখানে দিয়ে দেবো আমি ডিম, আমি 2খানা ডিম নিয়েছি, জল দেবো না এখানে। ডিমটা দিয়ে আমি এখানে মিলিয়ে নেব ভালো করে, দিয়ে এটাকে ভালো করে আমি চামচ দিয়ে বা হাতের সাহায্যে যে কোনোভাবে ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে, এখানে জল আমি ব্যবহার করব না। তারপর এখানে দিয়ে দেবো আমি ময়দা 1 টেবিল চামচ, এটা মাখিয়ে নিয়ে দিয়ে দেবো ময়দা 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। তাতে কী হবে, বাইন্ডিংটা খুব ভালো হবে। তো এটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, দেখুন এমনভাবে ভালো করে পকোড়াটা মিশিয়ে নিয়ে আমি এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, যাতে মশলাগুলো ভালো ভালো করে টেনে যায় চিকেনের মধ্যে। এটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। তারপর এখানে আমি তেল গরম করতে দিয়ে দেবো। বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ফ্রাই করতে আরম্ভ করব। দেখুন এমনভাবে ফ্রাই করে নেব, খুব ক্রিস্পি হবে পকোড়াটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। এমনভাবে সবগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। যেহেতু এটা উইথ বোন আছে, আপনি এটাকে ডবল ফ্রাই করতে পারেন। ডবল ফ্রাই করলে কী হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে, আর ভেতরে কোনো কাঁচা ভাব থেকে যাবে না। আপনি এটাকে ডবল ফ্রাই করে নেব, হাফ ফ্রাই করে তুলে নেব, তারপর আরেকবার ডবল ফ্রাই করে নেব। আপনি চাইলে সিঙ্গেলও করতে পারেন, অসুবিধা হবে না। কিন্তু ডবল ফ্রাইটা করলে কী হবে, ক্রিস্পি যদি বেশি চান তো ডবল ফ্রাই আপনাকে করে নিতে হবে। আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নেব। বাকিগুলোকে আমি এমনভাবে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে আর খুব টেস্টিও হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছাবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা রইল। সবাই আনন্দ করুন, ভালো থাকুন।